আসসালামু আলাইকুম। আমরা সবসময় সরষে ইলিশ খাই। আজ আমি রান্না করব সরষে বাটা দিয়ে পাবদা মাছ। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দেওয়াই আছে। দিয়ে দিলাম জিরে বাটা, সরিষে বাটা 2 চামচ, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, কালার সুন্দর হবে, স্বাদমতো লবণ। দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল যে যেমন পছন্দ করি পরিমাণ মতো। সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে এটাকে হাত দিয়ে সুন্দর করে মাখে নেব। আর হাতে মাখা তরকারি অনেক স্বাদ হয়, খেতে দারুণ লাগে। আর সরিষে পাবদাটা তো কথাই নেই, যারা রান্না করে খাবেন তারাই বুঝবেন। এর মধ্যে দিয়ে দেবো পাবদা মাছ। মাছটা দেওয়া হয়ে গেলে আলতো করে মেখে নেব। আলতো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটু পানি, সামান্য একটু হাত ধোয়া পানি দিব। বেশি পানি দেওয়া যাবে না, মাছ গলে যাবে। তো পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মাছটা এইভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আমি প্রায় রান্না করি, আমার বর খুব পছন্দ করেন। তো এই যে হয়ে গেল আমার রান্না, কালারটা খুব দারুণ হয়েছে। এর মধ্যে একটু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়া, যেটা আমাদের মা চাচিরা আগে দিত, কিংবা এখনও দেয় ওরা, আর আমিও দিই, আমার খুব ভালো লাগে। আর ভাজা জিরের গুঁড়া দিলে তরকারি খুব স্বাদ হয়। তো কালারটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম। তো আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। এই যে আমার রান্না হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর হয়েছে, আর এটা খেতে খুব দারুণ লাগে। আল্লাহ হাফেজ।